Assalamu alaikum wa rahmatullah. Hope all are fit and fine by the grace of Allah. Though there is excessive warm outside, then only Alhamdulillah we are fine. ওকে, যেমনটা আমি বলেছিলাম গত ক্লাসে আমরা ফার্স্ট ইন্ডিভিজুয়ালের হাবোধক কথাগুলো আমরা বলার চেষ্টা করেছিলাম। আমরা পাঁচটা ওয়ার্ড দিয়ে, আমরা পাঁচটা ভার্ব দিয়ে পাঁচটা পাস্টের কথা বলেছিলাম এবং লিখেছিলাম, এবং সেগুলো আমরা কিভাবে কোয়েশ্চেন করতে পারি সেটাও আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ পাস্টের নেগেটিভ কথাগুলো আমরা কিভাবে বলতে পারি সেটা দেখবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। তো প্রথমে পাস্টের নেগেটিভ স্ট্রাকচারটা কীরকম আমি দেখি। প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে নেগেটিভ করার জন্য আমাকে ডিড আনতে হবে। ফার্স্টের নেগেটিভ বাক্য মেকিং করার জন্য আমাকে সাবজেক্টের পরে ডিড এনে নট বসাতে হবে। ডিড আনবো সবগুলোর ক্ষেত্রে। আমরা সাবজেক্টের পরে ডিড এনে তারপরে নট ব্যবহার করে বাক্যটা নেগেটিভ করব। ডিড নট, তারপরে যখন আমি ডিড ব্যবহার করব ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম স্ট্রাকচার, হাবোধক স্ট্রাকচারটা কিভাবে দেখেছিলাম, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা এখানে ভার্বের ফার্স্ট ফর্ম লিখেছিলাম, কিন্তু আজকে লিখেছি প্রেজেন্ট ফর্ম, কারণ নেগেটিভ করলে আমার ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। তাই আমি এখানে ভার্বগুলো প্রেজেন্ট লিখেছি, যেমন বাই, গিভ, কাম, টক, হিয়ার। ওকে, তো মনে রাখতে হবে যখন আমরা নেগেটিভ করতে ডিড ব্যবহার করব ভার্বটা প্রেজেন্ট করে ফেলবো। আর আমরা বাংলা কিভাবে চিনবো যে এটা নেগেটিভ? বাংলা চেনার একদম সহজ নিয়ম হচ্ছে যে বাংলা ভার্বের শেষে আমাদের নি উচ্চারণ হবে। যায়নি, করেনি, বলেনি, দেখেনি, শুনেনি, আসেনি, এভাবে নি উচ্চারণ হবে। নি উচ্চারণ হলেই মনে করবে এটা ফার্স্টের নেগেটিভ। ওকে, আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। এখানে আমি প্রথম বাক্যটা লিখেছি, আমি বইটি কিনিনি। আমি বইটি কিনিনি, আমি মানে হচ্ছে আই। এখানে নি আছে, তাহলে আমি নেগেটিভ করবো। আর নেগেটিভ করতে হলে আমাকে ডিড আনতে হবে। আই ডিড, তারপরে নট ব্যবহার করব। আই ডিডন্ট, কেনা মানে বাই। আই ডিডন্ট বাই, বইটি টাটি থাকলে দা ইউজ হবে, দা বুক। I didn't buy the book. ওকে, যদি বলতাম আমি বইটি কিনেছিলাম, I bought, তখন হতো I bought the book। যখন আমরা নেগেটিভ করছি আমি বইটি কিনিনি, I didn't bought-টা বাই হয়ে যাবে, কারণ ডিড ইউজ করেছি এই জন্য। I didn't buy the book. ওকে, নেক্সট সেন্টেন্স আমরা করি, বাবা আমাকে টাকা দেয়নি। বাবা আমাকে টাকা দেয়নি, তাহলে বাবা মানে ফাদার। ফাদার didn't, সবার সাথে did ইউজ হবে, did not। আমরা সংক্ষেপে didn't-ও লিখতে পারি, জাস্ট বোঝার জন্য আমি did not লিখছি। Father did not or father didn't give, দেওয়া মানে কি give, দিয়েছিল gave। আর নেগেটিভ করলে did ইউজ করার কারণে ভার্ব প্রেজেন্ট হয়ে গিয়েছে। Father didn't give me the money, টাকাটা নির্দিষ্ট করে বলেছিলাম। ওকে, Father didn't give me the money, বাবা আমাকে টাকাটা দেয়নি। নেক্সট সেন্টেন্স আমরা দেখি, তারা এখানে আসেনি। এখানেও নি আছে, তাহলে নি মানে ফার্স্টে নেগেটিভ। তারা মানে they did not, আসা মানে come। ওকে, did ইউজ করলে come হয়ে যাবে। they didn't come, এখানে here, they didn't come here. Okay, next sentence, সে আমার সাথে কথা বলেনি। সে আমার সাথে কথা বলেনি, এখানে নি উচ্চারণ হচ্ছে, তাহলে হি, সে মানে হচ্ছে he didn't, he did not, কথা বলা মানে talk, T-A-L-K, talk, he didn't talk আমার সাথে to me। এখানে সাথে বলতে আমি হাতে নিয়ে তার সাথে, সাথে বলতে আমরা ফেস টু ফেস কথা বলা, তো টু কারো দিকে মুখ করে কথা বলার ক্ষেত্রে টু ইউজ হয়। তাহলে হি ডিডন্ট টক টু মি, সে আমার সাথে কথা বলে নি। ওকে, লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, আমরা সংবাদটি শুনিনি। আমরা সংবাদটি শুনিনি, এখানেও নি উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা মানে উই ডিড নট হিয়ার, we did not hear, সংবাদটি টাটি থাকলে দা ইউজ হবে, the news, we didn't hear the news.
ওকে, এভাবে আমরা প্র্যাকটিক্যালি আরো কিছু ভার্ব নিয়ে আমরা নিজেরাও চেষ্টা করব এবং নিজেরাও বলার চেষ্টা করব। অনেক আমরা নেগেটিভ বাক্য বলতে পারি, আমি যাইনি, আই ডিডন্ট গো, আমি আসিনি, আই ডিডন্ট কাম, আমি দেখিনি, আই ডিডন্ট সি, আমি বলিনি, আই ডিডন্ট সে, আমি অনুসরণ করিনি, আই ডিডন্ট ফলো, আমি নামাজ পড়িনি, আই ডিডন্ট পারফর্ম প্রেয়ার. So this way you can make a lot of sentence if you know the process, and you have to talk also. You know the rules and regulations, it doesn't matter. The matter is you have to speak. When you speak, then you will be able to speak. Okay. নেক্সট ক্লাসে আমরা পাস্টের পেসিভ বাক্যগুলো কিভাবে বলতে পারি। পাস্টের এখানে দুইটা বিষয় আছে, একটা অ্যাক্টিভ, একটা পেসিভ। পাস্টের পেসিভ কথাগুলো কিভাবে আমরা বলবো এবং সেগুলো কিভাবে তৈরি করব সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ অতিরিক্ত গরমটা রিডিউস করে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।